শেষ হলো মিসকার খেলা। সোনার গায়ে হাত তোলার চেষ্টা করে মিসকাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল সূর্য। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী এপিসোডে দেখা যায় সূর্যের রুমে কেউ না থাকায় মিসকা যখন সূর্যের রুমে এসে ডিএনএ রিপোর্ট খুঁজছিল, ঠিক সেই সময় সোনা সেখানে উপস্থিত হলে সোনা জানতে চায় মিসকা কী খুঁজছে। এরপর মিসকা সোনাকে জানায় আমি একটা ইম্পর্টেন্ট ফাইল খুঁজছি। তারপর সোনার টেবিলের উপর থেকে একটা ফাইল নিয়ে গিয়ে মিসকাকে দেখালে মিসকা বলে এই ফাইলটা নয়, তবে ঠিক এই ফাইলটার মতোই। তারপর সোনার মনে পড়ে ওই ফাইলটা তো আমি ভুল করে ওই পাকা মেয়েটার ব্যাগে দিয়ে পাঠিয়ে দিয়েছি, যেটা শুনে মিসকা সোনার উপর অনেক রেগে যায়। তারপর সোনাকে অনেক বকাচকার পর মিসকা সোনার গায়ে হাত তোলার চেষ্টা করলে সূর্য এসে সোনার হাতটা ধরে ফেলে। মিসকার এত বড় সাহস দেখে সূর্য অবাক হয়ে গিয়ে মিসকার উপর চোখ রাঙিয়ে বলে তোর এত বড় আস্পর্ধা কি করে হলো যে তুই আমার মেয়ের গায়ে হাত তোলার চেষ্টা করেছিস? সোনাকে ভালোবেসে এই বাড়িতে না থাকতে পারলে আমি তোকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, যা বেরিয়ে যায় আমার চোখের সামনে থেকে। ঠিক সেই সময় লাবণ্য সেনগুপ্ত সেখানে উপস্থিত হলে দেখতে পায় মিসকার কাণ্ড কারখানা, যেখানে মিসকা লাবণ্য সেনগুপ্তকে জানায় আসলে আমার পেশেন্টের একটা ইম্পর্টেন্ট ফাইল সোনা ভুল করে রূপার ব্যাগে দিয়ে পাঠিয়ে দিয়েছে, তাই আমি কি করবো কিছু বুঝতে পারছিলাম না। এটা শুনে সূর্য মিসকাকে বলে রূপার মায়ের নাম্বার তো তোর কাছে আছে, সেদিন স্কুলে রূপা তোর মোবাইল থেকে ওর মাকে ফোন করেছিল, দে নাম্বারটা দে, আমি রূপার মায়ের সাথে কথা বলবো। যেটা শুনে মিসকা মনে মনে ভাবে রূপার মা মানেই তো দীপা। তারপর মিসকার নাম্বারটা না দিতে চাইলেও সূর্য আবার মিসকার উপর রেগে গিয়ে মিসকার কাছ থেকে জোর করে নাম্বারটা নিয়ে ফোন করে। তারপর দীপা ফোনটা ধরলে দীপার গলার আওয়াজ শুনে সূর্য বুঝতে পারে এই গলার আওয়াজটা আমার অনেক চেনা। এদিকে দীপাও বুঝতে পারে যে এটা ডক্টর বাবুর গলার আওয়াজ, তাই দীপা অনেক ভয় পেয়ে বৌদিকে ফোনটা দিয়ে দেয়। তারপর বৌদি ফোনটা ধরলে বৌদির গলার আওয়াজ শুনে সূর্য বলে এক্ষুনি যে মহিলা ফোনটা ধরেছিল আপনি তাকে ফোনটা দিন। এদিকে বৌদি বলে এই মোবাইলটা আমার, আমি ফোনটা ধরেছি। তারপর সূর্য কি বলবে কিছু বুঝতে না পেরে সত্যিটা জানাই, যেখানে বৌদি বলে আচ্ছা ঠিক আছে আমরা আপনাদের ডকুমেন্টস পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এটা বলা হলে দীপা বৌদির হাত থেকে ফোনটা নিয়ে ফোনটা কেটে দেয়।